যে মহান মালিক, যে মালিকে আমাকে আপনাকে আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন, বরকতি দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদ জুমা নামাজ পড়ার জন্য, আসার জন্য, বসার জন্য যে মালিক হিম্মত দান করেছেন, সকলে বলিষ্ঠ কণ্ঠে একে সুরে একে আওয়াজে ঈমানি সুরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, হাবিবে কিবরিয়া, রসুলে আম্বিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন। সপ্তাহ 6 দিন থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিন অনেক ফজিলত আছেন, আমরা ফজিলত জানি, কিন্তু আমরা এই ফজিলতের মধ্যে অংশগ্রহণ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, সাহাবা কেরামরা যখন জুমার আজান শুনতেন, যখন মসজিদ জুমার আজান হইতো, তখন সাহাবা কেরামরা দুনিয়া কাছ থেকে মসজিদে রওনা দিয়ে যেতেন। যখন জুমার আজান হয়ে যেত, তখন সাহাবা কেরামরা দুনিয়ার ভিতরে আর অন্য কোনো কাজ করতেন না, আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ও আরাই ওরার যুবক ভাইয়েরা, ও আরাই ওরার মা ও বোনেরা, পর্দার আড়ালের মা, এই জুমার দিন কত বড় ফজিলত আপনি জানেন, শুনেন, কিন্তু আপনি আমল করছেন না। আপনার ছেলেদেরকে আপনি আমল করানোর জন্য উৎসাহিত করতেছেন না। ও আরাই ওরার যুবক ভাইয়েরা, আপনারা জানেন আজকে জুমার দিন কত বড় ফজিলতের দিন, কত বড় বরকতের দিন, কিন্তু আপনি দুনিয়া 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 করে দুনিয়ার পিছে পড়ে আছেন। কিন্তু আখিরাত যে আপনি চিরকাল থাকতে হবে, ওই আখিরাতে যে আপনি চিরজামানা থাকতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াতে আমরা বেশি দিন বাঁচবো না, হয়তোবা 60 বছর বাঁচবো, হয়তোবা 70 বছর বাঁচবো, কিন্তু একদিন আমরা ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে চলে যাওয়ার পর আমাদের আসল জামানা, আমাদের আসল উদ্দেশ্য, আমাদের আসল জামানা শুরু হয়ে যাবে। আখিরাতের জামানা হলো আমাদের জন্য, কিন্তু এই দুনিয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলের জন্য পাঠাইছেন। কিন্তু আমরা এই পরীক্ষার হলে আইসিয়া, ওই পরীক্ষার হলে কোনো চাপ নাই, কোনো সৃষ্টি নাই, কোনো কষ্ট নাই। এই কারণে আমরা আজকে এই অবস্থা করতে আছি। পরীক্ষা হলের ভিতরে আজকে আমরা স্বাধীন, আমাদের উস্তাদরা কেউ কিছু বলতে আসেন না। যে মালিক আমাকে আপনাকে এই দুনিয়া পরীক্ষার হলে পাঠাইছেন, ওই পরীক্ষার হলে আমরা লিখতে আসি না, হেলায় দুলে আমরা সময় পার করতে আসি। কিন্তু যখন আমরা আখিরাতে যাব, যখন আমাদের আমলনামা আমাদের হাতে দিবে, তখন বোঝা যাবে কে নামাজি আর কে বেনামাজি। অনামাজিরা যারা হবে তারা জান্নাতে যাবে, যারা বেনামাজি হবে তারা জাহান্নামে যাবে। যারা দুনিয়াতে ভালো পরীক্ষাতে রেজাল্ট করেছেন তারা যাবে জান্নাতে, আর যারা পরীক্ষাতে ভালো লেখে নাই তারা যাবে জাহান্নামে। আমরা আজকে বয়ান শুনি, বিভিন্ন মসজিদে বয়ান শুনি, মাহফিলে বয়ান হচ্ছে, খতিব সাহেবরা সপ্তাহে একদিন জুমার দিন বয়ান করতে আসে, আমাদের কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু আমরা উদাসীন হয়ে দুনিয়া বিভিন্ন কাজে লিপ্ত আছি। মানুষ যদি জানতো এই জুমার কি ফজিলত, এই জুমার দিন আগে আগে আসলে কি নেক হয়। রাসূল বলেন, মানুষগুলা ছোট বাচ্চারা যেভাবে একে অপরের সাথে মারামারি লেগে যায়, একে অপরের যেরকম মারামারি লেগে যায়, কে আগে কে যাবে, ঠিক তদ্রূপ ভাবে আমার বান্দারা যদি বসতো, আমার উম্মতেরা যদি বসতো রে, বসলে ওই মানুষগুলা আমি আল্লাহ তাআলা ঘরে আসার জন্য কে কার আগে আসবে, কে কার আগে কাতারে বসবে, কে প্রথম কাতারে বসবে, এই নিয়ে মুসল্লিরা ঝগড়া লেগে যাইতো।
আজকে মানুষ এই বরকত জানে না, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। জুমার দিন আল্লাহ বলেন, যখন জুমার আজান হয়ে যাবে তখন তোমার বিক্রি বেচা কিনা, তোমার কাজকর্ম দুনিয়াবি কাজ করা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। ও বান্দা বান্দিরা, ও মা বোনেরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে জুমার দিন আপনাদের নামাজ পড়েন, কিন্তু প্রতিদিন পড়েন না, আজকে জুমার দিনও পড়েন না। বিভিন্ন গল্পতে, বিভিন্ন মানুষের সমালোচনাতে, গীবতে, মহিলাদের আড্ডাতে সময় পার করে যাচ্ছেন। ও আরে ওরার মা ও বোনেরা, আপনারা তো একদিন ওই অন্ধকার কবরে চলে যাবেন। বলতে আছেন যে হুজুর, আপনি তো আমাদের পুরুষদের জন্য মসজিদে বয়ান করতে আছেন। ও না না না, ও আরে ওরার মা ও বোনেরা, পদ্মা নিশি মা ও বোনেরা গো মা, আপনারা তো একদিন অন্ধকার কবরে চলে যাবেন। ও মা, আপনি একদিন আপনি কি সুন্দর কাপড় পরিয়া, সুন্দর লাল শাড়ি পরিয়া আপনি আপনার স্বামীর ঘরে আসছেন, ঠিক এই স্বামীর ঘর থেকে একদিন আপনি সাদা কাপড়ের প্যাকেট হইয়া বের হবেন গো মা। ও মা, আপনি কি ওই অন্ধকার কবরের কথা কি একটু চিন্তা করেন না? ও আরে ওরার মা বোনেরা, আপনারা দিলের কি একটু আল্লাহ খোদার ভয় কি আসে না? ও মা, আপনার সন্তানদেরকে আপনি কি নামাজের দিকে পাঠাবেন না? আপনি কি জাহান্নামে আগুন কি জ্বলতে পারবেন? আপনি কি জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন নি মা? ও আরে ওরার মা বোনেরা, আপনারা কি জাহান্নামের আগুনে সহ্য করতে পারবেন? আপনারা তো নামাজ পড়তে আছেন না, আপনাদের ছেলেদেরকে আপনি মসজিদে পাঠাচ্ছেন না, আপনাদের পুরুষদেরকে আপনি মসজিদে পাঠাচ্ছেন না। ও মা, আপনি তো একটা ফ্যামিলির সংসারের, আপনি তো একজন দায়িত্ববান মানুষ, আপনি যেরকম ভাবে একটা ফ্যামিলিতে আপনি রান্না বান্না করেন, ও মা, আপনি যদি রান্না বান্না না করেন একটা ফ্যামিলি আর খাওয়া দাওয়া করতে পারে না। ও মা, আপনি তো একটা ফ্যামিলির অভিভাবক। ও মা, আপনি তো একটা ফ্যামিলির অনেক কিছু, আপনি তো অনেক মূল্যবান জিনিস মা। ও মা, আপনি আপনার সন্তানদেরকে আজকে জুমার দিন আদর যত্ন করিয়া মসজিদে পাঠাইয়া দেন। ও মা, আপনি তো একটা দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষকে তার কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। এক ছেলের বাবা, তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেকে তুমি লালন পালন করছো কি হালাল খাবার খাওয়াইয়া নাকি হারাম খাবার খাওয়াইয়া? ও মা, আপনি যে একটা শিশু, আপনি শিশু থেকে আজকে যুবক হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আপনার সন্তানটা আপনি কিভাবে লালন পালন করতে আছেন? আপনি যে মা, কাল কিয়ামতের দিন আপনি তো জিজ্ঞাসা করা হবে আপনি মা হিসাবে তার উপর কতটুকু দায়িত্ব করছেন। এই কারণে আরে ওরা মা ও বোনকে বলবো, আপনারা বাসায় যারা পুরুষ আছে মেহেরবানি করে ওই জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য আপনি ছেলেদেরকে আপনার স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দেন। আপনারা নিজেরাও ওযু গোসল করে, জুমার দিন গোসল করা সুন্নাত, গোসল করে আপনারা যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে নেন, জোহরের নামাজ পড়েন, পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। ও মা, এই দুনিয়া কি দেখলেন আজকে? আপনি নামাজ পড়েন না, জোহরে আজান চলে যায়, আসরে নামাজ চলে যায়, মাগরিবের নামাজ চলে যায়। ও মা, আপনি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। ও মা, এই মোবাইলের গায়ক গায়িকা তো আপনাকে চোখ দেয় নাই। ও মা, ও যুবক ভাইয়েরা, তোমরা যে সারাদিন 24টা ঘন্টা মোবাইলের পিছনে সময় দিতে আসো, এই সময় তো তোমাকে কোনো গায়ক গায়িকা দেয় নাই, কোনো নাট্য নাটিকা দেয় নাই। এই মোবাইলে যারা নাটিকা করে তারা তো তোমার হাত দেয় নাই, তারা তো তোমার পাও দেয় নাই, তোমাদেরকে পাও দেয় নাই, তোমাদেরকে চোখ দেয় নাই। ওই যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করছেন, ওই মালিককে কিভাবে আমরা ভুলে আছি? একটা মানুষ, একটা মালিক কর্মচারী রাখলে ওই কর্মচারীটা মালিক যেটা বলে সেইটাই করে, মালিকের বিপরীতে করে না। কারণ কেন করে না? কেন করে না? এই কারণে করে না যে দিন শেষে মালিকে তারে টাকা দিবে না, সারাদিন যে ভালোভাবে কাজ করে না। এই কারণে প্রত্যেকটা গোলাম তার মালিকের কথা মানে। ঠিক তদ্রূপ ভাবে আমরা তো আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। আর এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য।
আমরা আল্লাহকে বলে যাইয়া শয়তানের ধোঁকা পড়িয়া আজকে দুনিয়া দুনিয়া সারাদিন দুনিয়া। হায় আফসোস, যে মালিক আমাকে আপনাকে 24টা ঘন্টা দিল, ওই মালিককে আপনাকে এইভাবে ছেড়ে দিবেন নাকি? আরে একটা মালিক দোকানে যখন একটা কর্মচারী রাখে, সকাল 8টা বাজে যাওয়ার পর রাত্রে 10টা বাজে সারে, ওই মাস শেষে তাকে 7,000 8,000 টাকা বেতন দেয়। কেন দেয়? ওই যে প্রত্যেকটা দিন সকালবেলা আসিয়া ওই তার বিক্রি কাজে সহযোগিতা করে মালিক, এই কারণে তাকে কর্মচারীকে বেতন দেয়। ঠিক তদ্রূপভাবে যে মাওলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, মালিকের একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা হলো আল্লাহকে মানা, আল্লাহর ইবাদত করা। দুনিয়াতে একটা কর্মচারী যদি দোকানে না যায় কয়েকদিন, তাহলে দোকানের মালিক নতুন একটা কর্মচারী নিয়োগ দিয়ে দেয়। তখন কি করে? ওই পুরান কর্মচারীটা আর কোনো কাজ পায় না, ওই চাকরি থেকে বঞ্চিত হয়ে যায়, আর টাকা পয়সা পায় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে না খাওয়াইয়া রাখতো। কিন্তু আমার নবী, আপনার নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আজকে বান্দা গুনাহ করে কিন্তু ভালো ভালো খাবার খাইতে আছে, নিমক হারামি করে কিন্তু অনেক সুখে আছে, সুদ খায়, এসির তলে আছে, খারাপ কাজ করে, জিনা ব্যভিচার করে, বড় বড় বিল্ডিং এ থাকে। ওই নবীজি যে দোয়া করে গেছেন, এই কারণে আমরা এত ভালো আছি। আর না হইলে অন্য অন্য নবীর উম্মতেরা যেরকম ভাবে গুনাহ করলে সাথে সাথে আযাব হয়ে যাইতো, ঠিক তদ্রূপ ভাবে আমাদের চেহারাও কালো হইয়া যাইতো, আমাদেরকেও ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা। কিন্তু নবীর বরকতে আমরা আজকে এই অবস্থায় আছি, কিন্তু ওই নবীর সুন্নত আমরা মানি না। যে নবী এই দিনের জন্য কত কষ্ট করলেন, নিজের শরীরটা সহ কাফের মুশরিক কাছে বিলাইয়া দিলেন, নবীজি দিনের দাওয়াত নিয়ে যাইতেন এরকম ভাবে যে আসো না বান্দা, নামাজ পড়ো, আল্লাহ এক এটা মানো, আল্লাহ যে এক এটা মানো, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, এইটা মানো, এইটা মানো। নবীজি শুধু এই দাওয়াত দিয়ে গেছেন, আর কাফের মুশরিকরা নবীজিকে পাথর নিক্ষেপ করতেন। নবীজি দিতেন তাদের দিনের দাওয়াত যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও। আর কাফের মুশরিকরা নবীজিকে কষ্ট দিতেন, নবীর শরীর থেকে রক্ত ঝরাইতেন, তারপরেও নবী এই দিনের দাওয়াত বন্ধ করে না। ওই বেলালের ঘটনা দিকে তাকাইলে আমরা দেখি, বেলাল একজন গোলাম ছিলেন, একজন মনিবের। ওই মনিব তাকে এমন ভাবে মারতেন, কেন মারতেন? যে নবীকে মানে কেন, আর আল্লাহ যে এক এটা কেন মানে? একজন গোলাম হওয়ার পরেও হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন এমন মর্যাদা হয়েছে, রাসূল বলেন আমি যখন জান্নাতে যাই, তখন যাওয়ার পরে বেলালের পায়ের হাতটা হ্যাঁ জুতার আওয়াজ শুনছি, বলেন সুবহানাল্লাহ। একজন গোলাম ছিলেন, তিনি গোলাম থাকার পরে যখন নামাজের টাইমে নামাজ পড়তেন, তার মালিক এমন ভাবে প্রহর করতেন, পুরা শরীরটা দাগ পড়ে যেত, এমনকি পুরা শরীরের মাংসগুলা কুষ্টি রোগ যেভাবে হয় এরকম হয়ে গিয়ে পুরা হাড্ডিগুলা থাকতো। এমন ছিল কাফের মুশরিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে রৌদ্রের ভিতরে হ্যাঁ এই একজন শিশু দিয়া, ছোট ছোট বাচ্চাদেরকে দড়ি দিয়া হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে দড়ি পেঁচাইয়া বাচ্চাদেরকে দিয়ে দিত, এই করতো, অনেক কষ্ট দিতেন। এমনকি আগুনের ভিতরে রাখিয়া যখন আগুন থেকে না লড়তে পারে, শরীরের উপরে বড় বড় পাথর দিয়া চাপ দিয়ে রাখতেন যে আগুনের ভিতর জ্বলার জন্য। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম থেকে দূরে যায় নাই। আল্লাহ এক, এই আল্লাহ আমার রব, এই রবে আমার সব, তারপরেও বলে নাই। এত কষ্ট দেওয়ার পরেও কিন্তু আমরা আজকে নবীর উম্মত, আখিরের নবীর উম্মত, আমরা নামাজ পড়লে তো কেউ আমাদেরকে মারে না, তারপরেও আমরা নামাজ পড়ি না। আগের জামানা যখন মানুষ ইসলামের পথে আসতেন, তখন কাফের মুশরিকরা ওই ইসলাম যারা ধর্ম গ্রহণ করতেন তাদেরকে অনেক টর্চার করতেন, অনেক মারধর করতেন।
অনেক সাহাবীদেরকে কাফের মুশরিকরা অনেক মারছেন। কেন মারছেন? একমাত্র যে দ্বীন ইসলাম, এই ইসলাম মানার কারণে, এই নামাজ পড়ার কারণে, এক আল্লাহ স্বীকার করার কারণে, এবং নবীজি শেষ নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে মানার কারণে কাফের মুশরিকরা নবীজির সাহাবীদেরকে অনেক অত্যাচার করতেন। এমন নবীজি যে দিনের দাওয়াত দিতেন, নবীজিকেও কাফের মুশরিকরা মারতেন। কিন্তু আজকে আমরা আখিরে নবীর উম্মত, আর নবী এখনো উম্মতি করতে আছে। নবীজি কবরে, নবীজি এখনো জিন্দা নবী কবরের ভিতরে ইয়া উম্মতি, হে উম্মত, তোমার জন্য আমি এই দিনের দাওয়াত দিতে যাইয়া কত রক্ত শরীর থেকে বের হইল, কিন্তু আজকে আমার উম্মত হইয়া, ও আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া আজকে নামাজ পড়ো না। আমি এই দিনের জন্য তো কত কষ্ট করলাম, এই দিন আনার জন্য, মানুষের ভিতরে দিন প্রচার করার জন্য কত কষ্ট করছি। আজকে তোমরা আমার নবীর উম্মত হইয়া আজকে তোমরা এগুলো মানতে আসো না। আর এই নবী কত কষ্ট করলেন, আমরা এই কষ্ট বুঝি না, বুঝাও যাবে না। দুনিয়াতে যখন মারা যাবেন তখন বুঝে আসবে। তো আমরা যখন নামাজে আসি, কেউ আমাদেরকে মারে না, কেউ আমাদেরকে খারাপ মন্তব্য করে না। এমনকি যে ছেলেরা প্রত্যেকদিন নামাজ পড়ে মানুষ তাকে ভালো বলে, কিন্তু আগের জামানা নামাজ পড়লে তাকে অনেক মারধর করতেন, অত্যাচার করতেন। কিন্তু আজকে আমরা এই নামাজ সময় চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বয়সের বাবারা, ও পাতলার মা ও বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার দাদার দাদা, বাবার বাবা, তারাও তো দুনিয়াতে একদিন ছিলেন, আমাদের মতো কথা বলতেন, আমাদের মতো খাওয়া দাওয়া করতেন, কিন্তু আজকে তারা তো দুনিয়ার ভিতরে নাই। কই বড় বড় টাকাওয়ালা তো দুনিয়াতে ছিল, আজকে তার টাকার ক্ষমতা কই? ও ক্ষমতাবানেরা, আজকে তোমার ক্ষমতা কই? তুমি তো মাটির সাথে আজকে মিশে গেছো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। হে মাটির মানুষ, তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হইল, আবার ওই মাটির মধ্যে তুমি শেষ হইয়া যাইবা। এই কারণে দেখবেন বিভিন্ন গুরুস্থানে, বিশেষ করে ঢাকা আজিমপুর যে গুরুস্থানগুলো আছে, এই কয়েক বছর পরে পরে কবরগুলো উলট পালট করে, তখন দেখা যায় শুধু হাড্ডিগুলো থাকে, আর কিছু থাকে না। অনেক সময় দেখা যায় হাড্ডিও থাকে না, একবার বিলান হয়ে যায়। তো কিসের অহংকার? এত টাকা, 5 তলা বিল্ডিং এর মালিক, বড় ব্যবসায়ী, আপনার মতো এলাকার নেতা আর কেউ নাই। কিন্তু কই আজকে কত নামি দামি মানুষ ছিলেন, কই তারা তো আজকে নাই। কই আজকে আমার দাদা ছিল, কত সম্পদের অধিকার ছিল, নিজের অনেক গরু ছিল, ওই জমিগুলা চাষাবাস করতো। আজকে কই দাদার নামে তো মানুষ লয় না। একদিন ঠিক তদ্রুপ ভাবে আমার নাম আব্দুর রহমান, এই নাম হেই নাম জামাল ভাই, এই জসিম ভাই, আলমগীর সরকার, আর মানুষ নাম নিবে না, স্বয়ং নামে তো মানুষ মনে রাখবে না। আর শরীরের কিসের অহংকারী? আমরা আখেরাত নিয়ে ফিকির করি। বাবা, আমরা যদি কেউ যদি কক্সবাজার যাই অথবা কোথাও যাই, আমরা সফরের জন্য আমরা আগে প্রস্তুত গ্রহণ করি। কথায় কথা আজকে বিকেলে যদি আমরা বিকালে ঘুরতে যাই, তাহলে আমরা সকাল থেকে একটা প্ল্যান করি যে কি কি নেওয়া যায়, ওইখানে যাই আমরা কি খাবো, কি পরবো, আমাদের বিশাল একটা আয়োজন থাকে। কিন্তু আখেরাতে যে আমরা চিরকাল থাকবো, ওইখান নিয়ে আমরা কোনো ফিকির নাই, আমাদের কোনো চিন্তা নাই। ওই দুনিয়াতে আমরা শুধু দুনিয়া দুনিয়া করতে আসি, আখেরাত নিয়ে আমাদের কোনো ফিকির নাই। আজকে মানুষ দুনিয়ার প্রতি এমন ঝুঁকছে, আখেরাতের কথাই ভুলে গেছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন। অনেকে তো এখানে আছে নানা নাই, নানার বাপ নাই, অনেকের দাদা নাই। কই তারা তো থাকতে পারতো, কিন্তু তারা কেন থাকতে পারে নাই? আল্লাহ তাআলার নিজাম আছে, মানুষ হায়াত যতটুকু আছে, হায়াত শেষ, মানুষ অন্ধকার কবরে চলে যাইতে হবে। ঠিক তদ্রুপ ভাবে আমি আপনি তো একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে। তাহলে কিসের অহংকার?
এই যে 2-3 দিন আগে প্রবাস থেকে এক ভাই আসছেন, তার ফ্যামিলির সবাই গেলেন তাকে ঢাকা থেকে আনার জন্য। বিবি গেল, বাচ্চা গেল, মা গেল এয়ারপোর্টে। সন্তান বিদেশ থেকে আসতে আসে, সন্তান অনেক আনন্দ। এয়ারপোর্ট থেকে হাইএক্সে উঠলেন, হঠাৎ করে দুর্ঘটনা, সবাই মারা গেছে, শুধু প্রবাসী বাঁচে আছে। আরে তারা তো মনে ভাবে নাই যে আমরা এয়ারপোর্ট থেকে বাড়িতে যাইতে পারবো না, এই কথাটা তাদের মনে ছিল না। হায়াত এতটুকু আমাদের কাছে। নবীজি বলেন, কেউ যদি ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে ফিরাইতে পারবে কিনা, এই হায়াত রয়েছে এত অল্প। এই 1 মিনিটের নাই কোনো ভরসা। তারপরও কেন এত অহংকার? একে অপরে দেখতে পারে না। টাকা আছে, গরিব মানুষকে দেখতে পারে না। টাকার অহংকার, জাগার অহংকার দিয়া মানুষকে আজকে অহংকারে এমন ভাবে গ্রাস করছে, দুনিয়ার বুকে এমন হয়েছে, আখেরাত কথা মানুষ ভুলিয়ে গেছে। তাদের ফ্যামিলিতে কত আনন্দ ছিল যে সন্তান বিদেশ থেকে আসবে, কত কিছু আনবে, আমরা এয়ারপোর্ট থেকে বাড়িতে যাব, কত আনন্দ উল্লাস করব। কই আজকে তারা তো সাদা কাপড়ে প্যাকেট হয়ে গেছে। ও বাবা, কিসের অহংকার করেন? তো যদি অহংকার যদি নাই থাকে, আল্লাহকে যদি আপনি মানেন, তাহলে আল্লাহর ঘর মসজিদে কেন আসেন না? আল্লাহ তো আমার উপর, আপনার উপর নামাজ ফরজ করছে, ওই ফরজটা আমরা কেন আদায় করি না? 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে চায় না 24 ঘন্টা, শুধু 1টা ঘন্টা চায়। ফজরের সময় 10 মিনিট, জোহরের সময় 10 মিনিট, আসরের সময় 10 মিনিট, মাগরিবের সময় 10 মিনিট, এশার সময় 10 মিনিট। প্রত্যেকটা ওয়াক্ত যদি আমরা 10 মিনিট করে সময় দেই, তাহলে আমাদের 50 মিনিট থাকে। তাহলে দুনিয়ার ভিতরে যে আমরা 24 ঘন্টা প্রত্যেক দিন যাচ্ছে, 23 ঘন্টা 10 মিনিট আমাদের থেকে যাচ্ছে, কিন্তু আমরা 24 ঘন্টায় দুনিয়া দুনিয়া দুনিয়া। এই রং না, আরো রং আছে, এই রং নিয়ে যাবে জাহান্নামের কাছে। স্বয়ং কোরআনের কথা বাবা। এখন আপনি যদি না মানেন, আপনি জাহান্নামে যাইতে চান, তাহলে যান, আপনার ইচ্ছা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা মানুষ একটা দায়িত্বশীল। যেরকম ভাবে এখানে যারা বাবা আছে, তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখানো, বিদেশ পাঠানো, একটা বাবার দায়িত্ব থাকে। একটা বাবার দায়িত্ব থাকে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। ঠিক তদ্রুপ ভাবে খতিব সাহেবের একটা দায়িত্ব, কোরআন হাদিসে যা আছে মুসল্লি কেরামদের তা শোনানোর জন্য। ওই কথা শোনার পরে মুসল্লি কেরাম মানবে, অনেকে মানবেও না, এটা তাদের ইচ্ছা, তাদের ইখতিয়ার। মন চাইলে মানবে, মন চাইলে মানবে না। অতএব এটা সত্য যে ওই আখেরাত আছে। অনেকে মনে করি মারা গেলে শেষ না, মারা গেলে শেষ না, আমাদের দেহটা শেষ হবে, কিন্তু আমাদের যে একটা রূহ আছে, এই রূহটা চলে যায় মানুষের দেহ থেকে। যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত পাঠিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন। বলবে, যা, আজকে থেকে আর মৃত্যু বলতে আর কোনো কিছু নাই। জান্নাতের বাসীরা জান্নাতে থাকো, জাহান্নামের বাসীরা জাহান্নামে থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত মৃত্যুকে জবাই না করবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই মানুষটার প্রাণ আছে, যেই পশুটার জান আছে, ওই পশুটা মানুষটা অবশ্যই অবশ্যই হ্যাঁ মৃত্যু গ্রহণ স্বাদ করতে হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার সিস্টেম। যখন আমরা কবরে চলে যাব, তখন তো কবর থেকে আর আসা যাবে না। তো কবর থেকে যদি আসা না যায়, তাহলে আমরা কবরের কেন প্রস্তুত নিচ্ছি না? অতএব আমি সকলকে বলবো, আপনারা যদি আল্লাহকে মেনে থাকেন, আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে তো আল্লাহ স্বয়ং বলছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সাথে। তাহলে আপনারা কই আল্লাহকে কোথায় মানতে আছে? এটা বোঝা যাচ্ছে যে আপনারা নামে মুসলমান, কামে মুসলমান না। আপনারা মুখে মুখে মুসলমান দাবি করেন, কিন্তু বাস্তবে মুসলমান না। অর্থাৎ আপনি মুসলমানের কাতারে পড়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা তো সুসংবাদ দিচ্ছেন, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিতে আছেন। ও ঈমানদারেরা, কারা ঈমানদার? যারা আল্লাহকে মানে। আল্লাহকে কিভাবে মানে? এই যে 24টা ঘন্টা সময় দিতে আছে আল্লাহ, আল্লাহ 24টা ঘন্টা দেওয়ার পরে আল্লাহ তো চাইতে আছে আপনাকে 50টা মিনিট।
কিন্তু আপনি দিতে আছেন না, তাহলে তো আপনি আল্লাহকে মানা হচ্ছে না। মানুষ এই 24টা ঘন্টা নিয়ে আল্লাহ তাআলা অবশ্যই কালকে আমাদের দিন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা বান্দিরা, তোমাকে যে আমি 24টা ঘন্টা দিলাম তুমি কি কাজে ব্যয় করলা, আমাকে হিসাব দাও। যেরকম ভাবে একটা মালিক কর্মচারীকে কোথাও দিয়ে গেলে যে তুমি এই টাইমটার ভিতর কি কি বিক্রি করছো আমার কাছে হিসাব দাও, সারাদিন কি কি বেচছো আমার কাছে হিসাব দাও। ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, হ্যাঁ, সকলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে এই 24টা ঘন্টার ভিতরে তুমি কি করলা। তখন মানুষ বলবে আমরা অসুস্থ ছিলাম, ব্যবসা বাণিজ্য ছিল, আল্লাহ আমরা ব্যবসা করতে আসি, হ্যাঁ, ব্যবসা করতে করতে এমন ব্যবসা করি তোমারে ডাকার সময় নাই, তুমি যে আল্লাহ এই কথা স্মরণে নাই। আল্লাহ কইব, ও জাহান্নামে ফেরেশতারা, ওই নিমক হারামকে নিয়ে যা, এই সুন্দর সুন্দর ফল খাওয়াইলাম, সুন্দর সুন্দর নদী থেকে মাছ খাওয়াইলাম, ওই বান্দাটা নিমক হারাম, অর্থাৎ ওই নিমক হারামকে আমার জান্নাতের ভিতরে জায়গা নাই। ও জাহান্নামের ফেরেশতারা তাকে সিগল দিয়ে টাইম না হেসরাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলবে, আল্লাহ আমার জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, অনেক জনে অনেক উসুলা দিবে। আল্লাহ বলবে, ও বান্দা তুমি তো এই আব্দুর রহমান, এই আব্দুর রহিম, ও হাজেরা খাতুন, ও ফাতেমা, তোমরা যে 24টা ঘন্টা সময় দিছি, এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহর নামাজ পড়ার জন্য বলতে আসো, ব্যবসা করছো, এই করছো, এই করছো, কিন্তু যখন তুমি টিভির পর্দার সামনে যাইতা, ওই খেলা দেখতা ঘন্টার পর ঘন্টা চলে যাইতো, তখন তোমার সময় থাকতো আর নামাজের সময় আসলো না। ও নিমক হারাম, জাহান্নামে যা, আজকে তোর জান্নাতে জায়গা নাই। তখন কি উপায় হবে? ওই জাহান্নাম ছাড়া আর উপায় নাই। মানুষ বলবে, আল্লাহ আমি দুনিয়াতে চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, জনগণের খোঁজ খবর নিতে আমি মানুষের সেবা দিতে তুমি যে আল্লাহ নামাজ পড়তে আমি ভুলে গেছি। আল্লাহ বলবে, ও নিমক হারাম, তোমাকে এত সুন্দর রায় দিলাম, এত গাড়ি দিলাম, গরিব পায়ে হেঁটে হেঁটে বাজারে যায়, তুমি হাইএক্স দিয়া এসির তলে বসিয়া বাজারে যাও, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। যা আজকে জাহান্নামে বেশি যা, দুনিয়া তো শান্তিতে ছিলি। ঠিক প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বিষয় নিয়ে জিজ্ঞেস করবে। যুবক ভাইরা যখন ফুটবল খেলে 40 মিনিট করে, 45 মিনিট করে, 90 মিনিট সময় ব্যয় হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ 10টা মিনিট সময় দিতে পারে না। আল্লাহ সব দেখতে আছে। যারা বৃদ্ধ বয়সে বাবারা আছেন, বিভিন্ন চা স্টলে বসে গল্প গুজব করে এক কাপ চা খাইতে যাইয়া 20 মিনিট 30 মিনিট সময় শেষ করে দেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়তে পারেন না 10 মিনিট। আল্লাহ সব দেখতে আছে, আল্লাহ তাআলা সব দেখতে আছে। ও বান্দা, ও বান্দি, ও যুবক ভাইরা, আল্লাহ সব দেখতে আছে। আমরা যেরকম ভাবে সিসি ক্যামেরা লাগাই, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে সিসি ক্যামেরা লাগাই, যে আমাদের সিসি ক্যামেরা দিয়া কে কি করতে আছে রেকর্ড হচ্ছে, ঠিক তদরূপ ভাবে আমাদের ডান দিকে একজন ফেরেশতা আছে, বাম দিকে একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা মুহূর্তে লিখতে আছে আমাদের কথা। তখন আপনি বলবেন, আর এটা কি সিসি ক্যামেরা রে, আমি মসজিদুল আকসা, হ্যাঁ, এই জুমার নামাজ যে পড়ছি এটাও হিসাব আছে, আমি রেল রাস্তায় খারাপই করছি এটাও আছে, আমি রেল রাস্তা থেকে মসজিদে আসার জন্য রাস্তা করলাম, এই সওয়াবটাও লেখা আছে। এই কি কাজ রে? আল্লাহু আকবার। কোনো কাজ লেখা বাকি নাই, এবং কোনো কাজও, হ্যাঁ, যেটা করছে সেইটাই লেখা আছে। তখন মানুষ আফসোস করবে। নবীজি হাদিসে বলতে আছেন, মানুষ তখন আফসোস করবে, আল্লাহ আমাকে যদি দুনিয়ার ভিতরে পাঠাই দেন, একদিনের জন্য যদি পাঠাই দেন, আমি 24টা ঘন্টা আমি আল্লাহ সিজদায় পড়ে থাকতাম, আর কোনো কাজ করতাম না, খাওয়া দাওয়া করতাম না। তখন মানুষ বুঝে আসবে, আল্লাহ তাআলা বলবে, না না না, তোমাকে আমি 30 বছর দিছি, কম চেষ্টা করি নাই। 30টা বছরে প্রত্যেকটা দিন গেছে, তোমাকে আমি যাচাই করছি। তুমি যদি নিমক হারাম না হইতা, একদিন তো কমাস কম জুমার দিন আগে আগে মসজিদে আসতা, ভালো কাজ করতা, অতএব তুমি মুনাফিক, তুমি বেঈমান, তুমি জান্নাতে জায়গা নাই, জাহান্নামে যাও। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষকে
প্রত্যেকটা বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে। দোকানদার, হুজুর চা বেশি বেচতে বেচতে চা বাইরেতে বাইরেতে সবাই পাই না, কতক্ষণ মসজিদে যায়। আল্লাহ সব দেখতে আছে। আপনি মিয়া এই 10 মিনিট কয় কাপ চা বেচবেন? আপনি যদি আল্লাহর ঘর মসজিদে আসিয়া নামাজ পড়তেন আর 2 হাত উঠে দিতেন, স্বয়ং আল্লাহ আপনার সাথে সম্পর্ক হয়ে যেত। এমন হয়তো এক মানুষ আসিয়া বিভিন্ন গ্রুপ নিয়ে আসিয়া আপনি পুরো দোকানে চা শেষ করে দিব, আল্লাহ রহমত আসিয়া। আপনি যে দুনিয়ার পিছে পড়ে আছেন, এই কারণে আপনার বরকত নাই। কয় হুজুর দোয়ান বন্ধ করে কেমনে যায়? আরে আপনার কারণে তো আরো 10টা মুসল্লি আসতে আছে না। আপনি একজন যদি সচেতন হইতেন, নামাজের টাইমে আপনার চা স্টলটা বন্ধ রাখতেন 10 মিনিট না ভাই, 24 ঘন্টা আপনি দোকান খোলেন 5 ঘন্টা, এই 5 ঘন্টার ভিতরে 10 মিনিট না আল্লাহ চাইছে আপনাকে। এই 10 মিনিট যদি আপনি আল্লাহ ঘর মসজিদে আসিয়ে দিতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকতে রাখতেন। অনেকে কয় হুজুর দোকানদারি করতে আছি কিন্তু লাভ হচ্ছে না, কেমনে হবে? নামাজের টাইমে আপনি দোকান বসে থাকেন, নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। আরে যে আল্লাহ আপনাকে রিজিক দিতেছে, ওই আল্লাহকে আপনি বেজার করে রাখছেন। আপনি লাভ নিমিয়া লস করতে করতে বাড়ি জায়গা জমি বেচছেন না, দোকানদারি করতে হইব। আল্লাহ সব দেখতে আছে। অনেকে কয় হুজুর দোকানদারি করতে আছি, বেচতে আছি, মাস শেষে দেখি আবার ঋণ লেগে যায়। আরে কি কাম? ব্যবসা জিনিস, ব্যবসা মানে লাভ হয়। 10 টাকার জিনিস কিনে আইন না 20 টাকা 30 টাকা বেশি লাভ হয়, কিন্তু হুজুর আর বিপরীত চাইয়া দেই পুঞ্জি খেয়ে যায়। হ্যাঁ, এমন কি পরবর্তীতে মাল আনতে যাইয়া টেয়ে পাই না। হুজুর কেমনে হইব? আপনি যে নামাজের টাইমে যে আল্লাহর হুকুম মানতে আছেন না। আপনি যদি নামাজ পড়তেন, আল্লাহ আপনাকে এমন বরকত দিতেন, আপনাকে অল্প টাকায় আপনাকে অনেক বরকত দিতেন। এই কারণে সকলকে বলবো, যারা ব্যবসায়ী আছে, যুব সমাজ ভাইয়েরা আছে, সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ আগে আগে আসার জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। তো আমরা অনেকে না ব্যবসা বাণিজ্য করি, শহরে থাকি। এই যে আজকে যারা আছে পুরা মসজিদে, তারা তো এই মসজিদে আড়াইওরা মসজিদে মহল্লাতে থাকে, তারা তো আসে না। কি এমন আপনার কাজ আছে যে আল্লাহকে ছেড়ে ওই কাজটাই দামি, ওই কাজটাই আপনার লাগবে? শুধু দুনিয়া। আরে আল্লাহ তো বলে নাই যে আপনি দুনিয়া করেন নাই, হ্যাঁ করেন, কিন্তু আল্লাহর ইবাদত কইরা তারপরে যান না। 10টা মিনিট কি আল্লাহর জন্য সময় দেওয়া যাচ্ছে না? আল্লাহ তাআলা যারা অসুস্থ, কাল কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি তো নামাজে দাঁড়াইলে ডুইলা ফেরা যাই। অনেকে এই উসুলাতে মসজিদ আয় না, হুজুর শরীর কাঁপে। তো শরীর কাঁপলে আপনি বৈশা নামাজ পড়েন, সমস্যা কি আপনার? বৈশা যদি না পারেন আপনার জন্য শোয়া জায়েজ আছে। শুইও যদি না পারেন আপনি ইশারা করে নামাজ পড়া জায়েজ আছে। অর্থাৎ আপনি নামাজ না পড়ার চিন্তা ভাবনা এই কারণে বলেন, হুজুর আমি যখন দাঁড়াই শরীর কাঁপে, ডায়াবেটিস প্রেসারের রোগী। আরে আমি আপনি বইয়া পড়েন না নামাজ। আল্লাহর সাথে ধোঁকা দিতে আছেন, আল্লাহ সব দেখতে আছেন। আপনার হিসাব প্রতিটা জিনিস পাই টু পাই হিসাব হবে, তখন বুঝে আসবে আপনার এই নামাজ কতটুকু কাজে আসছে। একটা নেকির জন্য কাল কিয়ামতের দিন ছেলে বাবার পিছে ঘুরবে, বাবা ছেলের পিছে ঘুরবে, তখন তারা একে অপরকে পরিচয় দিবেন না। বাবা বলবে, ও সন্তান, দুনিয়া তো আমি তোমাকে অনেক লালন পালন করলাম, একটা নেকি দাও না। এই একটা নেকি দিলে তো আমার অনেক সওয়াব হবে। সন্তান বলবে, দুনিয়াতে আমার যে বাবা ছিল আমি জানি না, অস্বীকার করবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গড়বে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা কি তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ বলো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকির কারণে ছেলে বাবার পিছে, বাবা ছেলের পিছে ঘুরবে, কিন্তু একে অপরকে পরিচয় দিবে না একটা নেকির জন্য। ভাই দুনিয়া থেকে ফারেক হইয়া, দুনিয়াকে দুনিয়া জায়গায় রাখিয়া আমরা আল্লাহর পথে
পা দেই, আল্লাহর পথে অগ্রসর হই। আল্লাহ যে আমাদের উপর নামাজ ফরজ করছেন, আমাদের সকলকে আল্লাহর ভয়, পর্দার আড়ালে যা মা বোনেরা আছেন, আপনারাও আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দানিশী মা বোনদেরকে কবুল করুন এবং যুব সমাজ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা আমলে সালিহা করেছে, সৎ কাজে আদেশ দিয়েছে, অসৎ কাজের জন্য নিষেধ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এই যে আজকে যুব সমাজরা মিল্লা রেল রাস্তা থেকে এই মসজিদে আসার জন্য করছে, এই যুবকরা করছে, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, এই কারণে করছে। অর্থাৎ এই মহল্লাতে অনেক মানুষ আছে কিন্তু কেউ তো করে না, এতদিন দেখলাম না, কিন্তু যুবকরা অন্তরে আল্লাহর ভয়, আল্লাহকে ভালোবাসে, এই কারণে আল্লাহর বান্দারা মসজিদে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ভাইদেরকে কবুল ও মঞ্জুর করুক, যুবক ভাইদেরকে আল্লাহর ঘর মসজিদ মুখী বানায় দেখ, এই মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর করে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।